আমরা লাঞ্চ করতে আসলাম। এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু জানিয়ে রাখি, এখন যেহেতু অফ সিজন সেজন্য আমাদের এইচআরটিসি হোটেলে অন্য সেরকম কোনো বুকিং নেই, তাই ওদের এখন লাঞ্চ প্রোভাইড ওরা করছে না। বললে বানিয়ে দেবে, বাট সেটা 1 ঘন্টার ওপর লাগবে, কারণ ওদের কাছে কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, মানে ডাল বা ডিম এসব আনা নেই, সেগুলো এনে করে দেবে। তো সেই জন্য আমরা বাইরে আসলাম নিচে, কিন্তু সেখানেও কিছু পাচ্ছিলাম না। তো আমরা কিছুটা গাড়ি নিয়ে এখানে বাস স্ট্যান্ডে এসেছি, এটা ভরমোর বাস স্ট্যান্ড। এখানে একটা দোকান পেলাম কোনো মতে, সেখানে শুধু ডাল চাওয়াল আন্ডা ভুজি এরকমই হবে। তো আপনারা যখন আসবেন এটা কিন্তু একটু প্ল্যান করে আসবেন, যে এখানে কিন্তু অ্যাভেলেবিলিটিটা খুব মিনিমাল। তো সেটা দেখবেন যে আপনারা অন দ্য ওয়ে যদি লাঞ্চ করে নিতে পারেন চাম্বাতে, সেটা করতে পারেন। আদারওয়াইজ যদি এসে পৌঁছন তাহলে নিজেদের সঙ্গে কিছু ড্রাই ফ্রুট বা ড্রাই খাবার সেগুলো রাখবেন, তাহলে সুবিধা হবে। আদারওয়াইজ এখানে কিন্তু পাওয়াটা একটু মুশকিল হট করে। আর সিজনে যদি আসেন তাহলে তো ঠিক আছে, ওই সময় তো ভালোই থাকে। আর এরপরে যখন স্নোফল শুরু হয়ে যাবে তখন কিন্তু এখানে রিসোর্স আরও কমে যাবে। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা প্ল্যান করবেন ভারমোর আসার বা এখানে থাকার। এখানে দোকানেও হিটার রয়েছে, আমাদের পুরো গ্রুপ হিটারের পাশে বসে আছে। বয়স্ক মানুষ, ঠান্ডায় জমে গেছি। বয়স্ক মানুষের একটু ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডাটা আছে অ্যাকচুয়ালি। আর ওদিকে ফুলকো লুচি রান্না করা হচ্ছে। আমরা এখন লোকাল একটা ক্যাব নিয়ে ভারমানি মাতা টেম্পলটায় যাচ্ছি। এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার মতো বললো ওরা। আসা যাওয়া নিয়ে যদি আপনারা নিচেই মানে যেখানে মার্কেট সেখানে যদি নামেন, মানে সেখান থেকে বুক করেন তাহলে 800, আর যদি গৌরীকুণ্ড হোটেল যেটা ওখান থেকে যদি বুক করেন, যেহেতু ওটা উপরে তাই আরও ওরা 200 এক্সট্রা নেয়, তাহলে 1000। তো টোটাল আসা যাওয়া নিয়ে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার টাইম যথেষ্ট, কারণ উপরেও একটু টাইম লাগবে, সেটা আপনারা এনজয় করতে পারবেন। তো চলুন এখন উপরে যাই, উপরে গিয়ে আমি বাকি ডিটেল জানাচ্ছি। হ্যাঁ, আমার সেটাই লাগছে অনেক। সামনে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান থেকেই হেঁটে যেতে হবে আমাদেরকে। এখানে ক্যাব নামিয়ে দিল। ভীষণ ঠান্ডা এখানে, আমাদের পিছনে একটা জায়গায় জল জমে বরফ হয়ে গেছে। আশেপাশে ভিউটা কিন্তু খুব সুন্দর, যদিও আমাদের এখন টাইম খুব একটা নেই, আমরা একটু বিকেলবেলায় আসলাম। আপনারা যারা আসবেন তারা সকালের দিকে প্ল্যান করতে পারেন, 11টা 12টা, যদি এখানে আপনারা নেক্সট দিনও থাকেন। আমাদের তো আজকের দিনটাই প্ল্যান, আমরা আজকে রাতে থেকে কালকে বেরিয়ে যাব, তাই কাল সকালে আর কি এটা রাখলাম না, এটা এখনই করে নিচ্ছি। বাট বেশ ভালো লাগছে, উপরটা অনেকটা উপরে। আমাদের হোটেলটাও আসার পথে আমরা দেখতেই পেলাম, মানে উপর থেকে যেটা নিচে দেখা যাচ্ছে হেলিপ্যাডটা, সেটা। চলুন এখন হেঁটে যাওয়া যাক। এখান থেকে এখানে একটা জল কোথা থেকে বেরোচ্ছে জানি না, কিন্তু জলটা জমে এখানে বাইরে দেখুন বরফ হয়ে গেছে, চারপাশে বরফ হয়ে রয়েছে। সবাই হেঁটে আসছে, আমাদের সাথে আরেকটা গ্রুপও রয়েছে। এখানে দুটো ওয়াটার বডি রয়েছে, মেবি পূর্ণ স্নানের জন্য, সেটা কিন্তু পুরো বরফ হয়ে গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, আর এটা কিন্তু আইস হয়ে আছে। নিচে জল রয়েছে বাট ওপরটা পুরো আইস হয়ে আছে। চলো ভেতরে যাই, এখান দিয়ে এন্ট্রেন্স। কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা, কমপ্লিট ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, সত্যি ফ্রিজিং কোল্ড এখানে। চারপাশে যেরকম জল বরফ হয়ে গেছে সেরকমই লাগছে, হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে হাত বন্ধ করে দিলেই ভালো। কর কর কর। জয় মাতা দি। এটা হচ্ছে মেন মন্দিরটা, এখন পুরো খালি।
এখন খুব একটা লোকজন নেই। এটা মেন এন্ট্রেন্স। এখান থেকে এখানে যখন যাত্রা হয়, মানে মণিমহেশ যখন যাত্রা হয়, তখন সবাই এই ভরমণি মাতা টেম্পলে প্রথমে পুজো দিয়ে তারপর মণিমহেশ যাত্রা করে। এটাই এখানকার নিয়ম। এখানে পুজো না দিয়ে মণিমহেশ যাত্রা কমপ্লিট হয় না। তো সবাই এখানে প্রথমে পুজো দিয়ে তারপর যায়। সামনে সানসেট হচ্ছে, মানে সানসেটের লাইটটা ওই পাহাড়ের ওপর পড়ছে, মানে লাস্ট সানরে যদি বলা যায়। অসাধারণ লাগছে, মানে একটা রেডিশ আভা, একটা রক্তিম যে আভা সেরকম লাগছে, খুব সুন্দর। এবং এখানে যদি কেউ খুব ফটোগ্রাফি প্যাশনেট থাকে আমার বন্ধুদের মধ্যে, তাহলে এখানে বসে কিন্তু খুব ভালো টাইম ল্যাপস করা যাবে। মানে এই যে সূর্যের আলোটা, এটা আস্তে 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 চলে যাবে এবং অন্ধকার এসে যাবে। এটা কিন্তু টাইম ল্যাপসে ভিডিওর একটা আইডিয়াল মোমেন্ট, খুব ভালো। কেমন লাগলো ভরমণি মাতা টেম্পল? ভীষণ ঠান্ডা, হাত জমে যাচ্ছে, কিন্তু ভিউ খুব সুন্দর, খুব সুন্দর। বলুন খুব ঠান্ডা। দাদু কেমন লাগলো? কথা বলতে পারছি না। দাদু পা কেমন মনে লাগছে? হচ্ছে জমে যাচ্ছে একদম পুরো। দাদুর পর আমাদের ফুলকলুচি। কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব ভালো। আপনাদের জানিয়ে রাখি, ফুলকলুচির বাবা 35 বছর আগে এখানে এসেছিল। তখন এই মণিমহেশ মন্দির trek এরকম ছিল করেছিল। না, তখন মণিমহেশ ট্রেক করেছিল। যখন এই জায়গাটা ভারমরের কোনো ভৌগোলিক অস্তিত্বই ছিল না, কেউ জানতও না। সেই সময় কাকু এসে এখানে ট্রেক করে গেছিলো। কাকিমা হ্যাটস নিজে অফ টু হিম অর হার। মানে আমরা তো এখনও ভাবতেও যথেষ্ট চাপ লাগে 35 বছর আগে তখন কি করে এখানে আসলো আর ট্রেক কী করে করলো আমি জানি না। আমরা এখন নিচে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডায় সব ফ্রস্ট বাইট মতো হয়ে গেছে, অন্ধকারও হয়ে এসছে। তো আমরা ডিরেক্ট এখন হোটেলেই চলে যাব। এখানে হোটেলের ডিনারের ব্যাপার আমরা আগেই বলে রেখেছি, যাতে ওরা আগে থেকে সামান সব নিয়ে রাখতে পারে বাজার থেকে। তো এরপর আর বেরোনো কোনো প্ল্যান নেই। রুমে হিটার আছে, খুব দরকার এই ঠান্ডায়। তো চলুন এবার রুমেই ব্যাক করে যেতে হবে। রুমে চলে এসেছি, ফাইনালি একটু আরাম পাচ্ছি, কেননা রুম হিটার চলছে। দেখুন বেশ ভালো। এখানে যা ঠান্ডা, রুম হিটার দরকার। আর রুম হিটারে কিন্তু আলাদা কোনো চার্জ নেই, এটার মধ্যেই, যেমন আগে বলেছি। তো এখন আর বেরোনোর কোনো ব্যাপার নেই, ডিনার এখানেই বলে দিয়েছি। চা দিয়ে গেছে আমাদের। এবারে সারাদিন বাদে একটু ফ্রেশ হতে হবে, কারণ ওরা সারাদিন ধরে ঘোরাঘুরি চলেছে। হ্যালো, গুড মর্নিং। না, এক্ষুনি যেটা দেখলেন -2 এখনও টেম্পারেচার নয়, এখন 4-5 এরকম চলছে। কালকে রাতে কিন্তু খুব ঠান্ডা ছিল। এখানে আমি লাস্ট দেখেছিলাম -3 অবধি হয়ে গেছিলো। তো ফ্রিজিং কোল্ড। গাড়ির ওপরের জায়গাগুলো কিন্তু বরফ হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি সামনে যে গাড়িগুলো রয়েছে। এখন বাইরের ভিউটা দেখুন, খুব সুন্দর। চারিদিকে পাহাড়, রোদ উঠে গেছে, একদম ক্লিয়ার স্কাই, কোনো রকম ক্লাউডি ব্যাপার নেই। ঠান্ডাটা খুব চাপা, এখনও হাওয়া দিচ্ছে না, বাট স্টিল খুব ঠান্ডা লাগছে। তো ভারমর থেকে আমরা এখন বেরোবো। এই জাস্ট ব্রেকফাস্ট বলে দিয়েছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এরপর এখানে যে 84 টেম্পল, সেটা জাস্ট দেখে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে খাজিয়ার। এখান থেকে ডিরেক্ট খাজিয়ারই বেরিয়ে যাব। আর এখান থেকে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে, কারণ সেই চাম্বা হয়েই রাস্তাটা হবে। তো আমাদের টাইম লাগবে, হয়তো দুপুর হয়ে যাবে পৌঁছতে। সামনে গাড়িটার ওপর কিন্তু যে রাতে যে শিশির পড়েছে সারা রাত, সেটা জমে কিন্তু ফ্রিজ হয়ে আইস হয়ে গেছে। সামনে প্রত্যেকটা গাড়িতেই আমি দেখতে পাচ্ছি তাই। এখানে এই বাইকের সিটটা দেখুন। তো এখানে কিন্তু আর 5-6 দিন বা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ঠান্ডা, মানে বরফ এসে যাবে। আমরা কালকে ভার্নি মাতা টেম্পল তো দেখেইছি, বরফ হয়ে আছে জলগুলো। বাট এই জায়গাটা একটু নিচে ভার্নি মাতার থেকে, এখানে এখনও দিনের বেলা ফ্রিজিং হয়নি, তাই স্নোফল বা এগুলো এখনও হচ্ছে না। বাট ফোরকাস্ট কিন্তু আছে নেক্সট উইকেই হয়ে যাবে। তাই মানে খুব ঠান্ডা, মানে সেইভাবে সবাইকে ভাবতে হবে। ডিসেম্বরের আজকে জাস্ট 8 তারিখ, এখনও পুরো ডিসেম্বর জানুয়ারি পড়ে আছে। তো সেটা কিন্তু দেখার মতো। এই পুরো জায়গাটা কিন্তু বরফে ঢেকে যায় যখন স্নো হয়।
এরপরে আমরা চলে গেছিলাম চৌরাসি টেম্পল, যেটা ভারমোরে খুব ফেমাস। এবং চৌরাসি টেম্পলে কিন্তু 84 জন দেবদেবীর আলাদা আলাদা ছোট ছোট টেম্পল রয়েছে। এই মন্দিরটা 7th সেঞ্চুরিতে রাজা সাহিল ভার্মন তৈরি করেছিলেন। তখন 84 জন সাধু কুরুক্ষেত্র থেকে এসে এখানে মণিমহেশ যাত্রা করছিলেন এবং সেই সময় এই জায়গায় থেকে ওনারা ধ্যান করছিলেন, মেডিটেট করছিলেন এবং সেই সময় সাহিল বর্মনকে ওনারা 10 সন্ততির আশীর্বাদ করে যান এবং যার জন্য রাজা উনি খুশি হয়ে এই মন্দিরটি তৈরি করেন। এখানে 84টি দেবদেবীর ছোট ছোট মন্দির আছে, কথিত আছে এখানে 84 জন জ্যোতির্লিঙ্গরও আছে। সেই নাম অনুসারে এই টেম্পলটার নাম করা হয়েছে চৌরাসি টেম্পল, যেটা ইংলিশে 84, সেই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে চৌরাসি টেম্পল। মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর, খুব ওয়েল মেনটেন, একদম পরিষ্কার এবং বেশ বড়। অনেকগুলো এমন মন্দির রয়েছে এখানে, যোগেশ্বর মহাদেব, এখানে এরকম প্রচুর মন্দির রয়েছে চারপাশে, ছোট ছোট 84টা মন্দির। যেহেতু সকালের টাইম এখনও সেরকম লোকজন আসেনি, যদিও এখন কিন্তু এটা অফ সিজন, তাই ট্যুরিস্টের ভিড় এখানে এখন থাকবে না, বাট লোকাল লোকজন কিন্তু এই মন্দিরটাকে খুবই মান্যতা দেয়, তো তাদেরও এখন ভিড় নেই। সকালবেলায় মন্দিরটা ভিজিট করার জন্য কিন্তু আইডিয়াল। আপনারা যারা আসবেন তারা এইভাবেই প্ল্যান করুন যে আপনারা যখন এখান থেকে বেরোবেন 0.5 ঘন্টা টাইম রাখুন, এই মন্দিরটাকে ভালোভাবে পরিদর্শন করে তারপর বেরিয়ে যান। ये कौन सा वाला टेम्पल है? चित्रगुप्त। এটাই চিত্রগুপ্ত টেম্পল, মানে ওটা তোলা। এরকম ছোট ছোট করে 84টা টেম্পল কিন্তু এখানে রয়েছে, বিভিন্নভাবে এদেরকে এভাবে বানানো এবং প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা। এটা কিন্তু খুব সুন্দর, মানে আমার বেশ ভালো লাগলো। আর এখানে ওরকম পুজো দেওয়া, ভিড় ওরকমও নেই, একদম শান্ত পরিবেশ। আমি যেটা শুনলাম এখানে, যে মানুষ যেখানে মারা যাক সবার আগে এখানে আসবে, এই মন্দিরে আসে। এটাকে একটা নৌকা বলছে। এই নৌকাটায় করে প্রথমে কৈলাসে যাবে, কৈলাস থেকে চান করে তারপর আবার এই নৌকাটা করে এখানে আসবে, এসে তারপরে হচ্ছে তোমার এখানে চিত্রগুপ্ত, ধর্মরাজ যা হিসাব কিতাব আছে সেগুলো হবে, যা পাপ পুণ্যর হিসাবগুলো এখানে হবে। এটাই একটা ছোটোখাটো হিস্ট্রি। এটা ভারতবর্ষের ওয়ার্ল্ডের মানে সব থেকে পুরনো, মানে একমাত্র যমরাজের মন্দির। যমরাজের কোনো মন্দির হয় না, কিন্তু এটাই একমাত্র মন্দির বলে সবাই বলে, মানে এখানকার মানুষের বিশ্বাস সেটাই, আমরাও সেটাই দেখতে এসেছি। এটা মেইন মন্দির, এছাড়া এখানে আরও 84টা মন্দির রয়েছে, তাই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে চৌরাসি টেম্পল। আমরা এখন মন্দির থেকে ব্যাক করে নিচে মার্কেটের দিকে যাচ্ছি। এটা কিন্তু মানে সরু একটা গলি, যেখান থেকে আমাদের চৌরাসি টেম্পল বা আমাদের যে হোটেলটা সেটা যাওয়া যায়। ভীষণ ইনক্লাইন্ড এটা, কিন্তু এটা যেমন আমরা ইজিলি নামছি, এটা উঠতে কিন্তু এত ইজি নয়। আমরা কালকে গাড়িতে উঠে গেছি, আর এই জায়গাগুলো এখন সকাল বলে দোকানগুলো বন্ধ। এখানে বিভিন্ন ছোটোখাটো সব দোকান রয়েছে, বাজার বলতে পারেন, মুদির দোকান, গ্রসারি বা স্টেশনারি শপ এসব রয়েছে। এখানে ছোটোখাটো রেস্টুরেন্ট বা খাওয়ার অপশানও আছে, কিন্তু সেগুলো কিন্তু খুব একটা ওপেন কালকেও ছিল না, বা থাকলেও অ্যাভেলেবেল খাবার খুব একটা ছিল না।